তাহলে কক্সবাজারের যে একটা জামায়াতের আসন নাই, সেখানে সবগুলো হলো বিএনপির আসন, এবং কক্সবাজারে এক স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে, তাহলে কক্সবাজার দিকে দিয়ে ইয়াবা ঢুকে কিভাবে? সে প্রশ্নটা আমি রাখি, আপনি উত্তর দিতে পারবেন? তাহলে মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তার এলাকা দিয়ে মাদক ঢুকে ইয়াবা ঢাকা পর্যন্ত আসে কিভাবে? সে প্রশ্নটা, তাহলে ওনারও পকেটে হলো পার্সেন্টেজ আছে, নাহলে তো ইয়াবা ওইখান থেকে পর্যন্ত আসতে পারে না। এটা একটা। সেকেন্ড বিষয় হলো, আপনি এই যে তারেক রহমান যেখানে জয়ী হয়েছিল, আপনি ওই গুলশান যে জায়গাটা, ওই জায়গায় ঘুরে দেখেন। এবং আমি সীমান্ত দিয়ে গিয়েছি, কসবা সীমান্তে, সেখানে হলো ঢালাওভাবে ফেন্সিডিলের বোতল পড়ে আছে। ওইখানের এমপি হলো বিএনপির এমপি, এবং সেখানে আমার সাংবাদিকদের সাথে কথা হয়েছে। এবং সাংবাদিককে দিনে দুপুরে খুন করা হয়েছে দিন ইসলাম নামে, ওনাকে শুধু মাদকের বিরুদ্ধে কথা বলা নামে। আমি সীমান্তবাসীর সাথে কথা বলেছি যে সরকারি তো এলো এখানে অ্যালাউ করে মাদক সেবীদের জন্য, মাদকের আড্ডা দেওয়ার জন্য সবকিছু। তারপরে ঢাকা শহরের অনেক হলো লিগ্যাল বার রয়েছে, কিন্তু ইলিগাল বারগুলো কারা চালায় আপনি তাদের আইডেন্টিফিকেশনের জায়গা খুঁজে পাবেন। অনেক এমপি এবং মন্ত্রী হলো জড়িত, তারা এখানে এই কাজগুলো করে থাকে। তো আমাদের গাঁজা ব্যবসা থেকে শুরু করে ইয়াবা ব্যবসা, ফেন্সিডিল ব্যবসা, যত অবৈধ ব্যবসা, হুন্ডি ব্যবসা, সবকিছু অবৈধ, এই যারা প্রশাসনের সাথে জড়িত তারাই আছে। আপনার এই যে আসলাম চৌধুরী নামে একজন ঋণ খেলাপি আছে। তারপরে হলো আপনার এই সংসদে বিএনপির যে কয়েকজন হলো এমপি এবং মন্ত্রী হয়েছেন, তাদের আপনি ডেটা গাঁটবেন, তাদের কি কি মামলা হয়েছিল, তারা কোথায় কোথায় যায়, আপনি ডিরেক্টলি ইনভেস্টিগেশন করবেন, কোন কোন হোটেলে তারা বসে, রাতের আধারে কি করে। আমি এই ইন্টারকন্টিনেন্টালের 5 তারিখের পরে 6 তারিখ বা 7 তারিখের এখানে এসেছি। আমি ইন্টারকন্টিনেন্টালের পিছনে গিয়ে আমরা একটা সংবাদ সম্মেলন করতে চেয়েছিলাম আমরা ওই সময়ের পরিস্থিতি নিয়ে। সেখানে এসে মেয়েদের নিয়ে মদের আড্ডা বসে ইয়াবা ফেন্সিল নিয়ে আমি অনেক বিএনপি নেতাকে ওইখানে দেখেছিলাম। আপনি এখন টকশো কি এগুলো প্রয়োজনে প্রমাণ করতে পারবেন? আমি শুধু প্রমাণ না, আপনি এখনই যান, আপনার ঢাকা শহর না পুরো বাংলাদেশে অবৈধ যে দেহ ব্যবসা থেকে শুরু করে যে হোটেলগুলোর ওনার কারা, সেখানে আপনি নিয়ে খোঁজ করে দেখেন। আপনি যদি খোঁজ না পান, তাহলে আপনি আমাকে প্রশ্নটা করবেন। আপনি কি দায়িত্ব নিয়ে বলছেন? হ্যাঁ, দায়িত্ব নিয়ে আমি বলছি।